ম্যাম 170। কি ফুট না ইঞ্চি? 170 ইঞ্চি ইঞ্চি। এটা কি যে মানুষ উচ্চতা যেমন 5 ফুট, এরকম ফুটে কনভার্ট করো, কত ফুট কত ইঞ্চি হয়? ম্যাম 14 ফুট 2 ইঞ্চি। হ্যাঁ, ঠিক আছে। গাছের উচ্চতা কত? আনসার হচ্ছে কত আসছে? 14 ফুট চোদ্দ দুই ফুট ইঞ্চি দুই ইঞ্চি ভেরি গুড। তার মানে এখান থেকে আসলে আমরা পারবো, তাই না? হুম। এরপরে আরো একটা ম্যাথ দিচ্ছি। আপনি কি ল্যাপটপে ক্লাস করেন না কম্পিউটারে? কম্পিউটারে, ডেস্কটপ। ও ডেস্কটপ। ম্যাম তাহলে আপনি ম্যাম এরকম করেন কেমনে, লেখেন লিখি, কেমনে? আমি গ্রাফিক্স ট্যাব দিয়ে লিখি, ট্যাব আছে। ও, আমি তো বলি এরকম তো স্মুথলি লেখেন কিভাবে? হুম। আমি এই জন্য টাইপ করতে ভালো লাগে না। আর টাইপ করার শিট দিয়ে আমার রিয়েল ক্লাসের মতো মনে হয় না, স্টুডেন্টের শিট দেখে মনে হয় যে গাইড দেখছে, তো হ সবই ম্যাম মনে একদম করে ওইরকম পারি। লাগে। আগে ম্যাম 6-এ বসেও ম্যাম শেষের 2 মাস ক্লাস করছিলাম। জামিল হুম। স্যার ছিল। উনি হ্যাঁ, ম্যাম একদম স্যার একদম গাইডের মতো করাইতো। হ্যাঁ, ওই তো গাইডের মতো লাগে, এই জন্য আমি এটাই করি, এটা করতেই ভালো লাগে। অন্তত একটা মনে হয় যে বোর্ডে লিখছে স্যার, ক্লাসে ইন্টারাকশনটা হুম। বেশি হয়। বেশি ভালো লাগে আর মনোযোগ হুম, হয়। হুম, হুম। আচ্ছা, তাহলে দেখো, একটি বক্সের দৈর্ঘ্য, ধরো আরেকটা কোশ্চেন। ঠিক আছে। একটি বক্সের দৈর্ঘ্য 1.2 ইঞ্চি, 1.2 ইঞ্চি দৈর্ঘ্য। এরূপ কতটি বক্স একটির পর একটি রেখে মোট উচ্চতা? মানে একটার ভিতরে একটি এরকম একটার এরকম উপরে রাখতে হবে। একটা, একটার উপরে একটা রাখবে এরকম, একটা বই আবার আরেকটা বক্স, বক্স এরকম একটির উপর হ্যাঁ। আর একটি রেখে মোট উচ্চতা 10 ফুট বানাতে পারবে। 10 ফুট। হ্যাঁ, 10 ফুট। তাহলে তো 10 ফুট, হ্যাঁ পারবো। ফুট, 1 ফুট লম্বা হলো 120, 120 ইঞ্চি। 120 ইঞ্চি এটা কিন্তু সহজ, মুখে মুখে আনসার করা যায়। অনেক সহজ। আমি সংক্ষেপে একটু করে করে 100, 100 ইঞ্চি, 100 ইঞ্চি। 100 ইঞ্চি। হ্যাঁ, কারণ 10 ফুট মানে হলো 120, হুম। 120 ফুট হইতে হবে। হ্যাঁ আর 120 ফুট, হচ্ছে হ্যাঁ। দৈর্ঘ্য হচ্ছে 1.2, তো এটা দিয়ে দুই। কাটাকাটি করলেই 180। তাহলে আমি বলতে পারি যে এখান থেকে যাই আসুক তোমরা পারবে।
এরপর কোন অধ্যায় কঠিন লাগে? এরপরে আমাদের অধ্যায় আছে হচ্ছে বীজগাণিতিক রাশি, যেটা কোচিং এ একবার তোমাদের করানো হয়েছে। হ্যাঁ ম্যাম, এটা অত কঠিন না, এটা সহজ। হ্যাঁ, এটাও সহজ ছিল। আচ্ছা, আমরা দেখি যে এই অধ্যায় থেকে আজকে দেখি ক্যাডেট ভর্তি পরীক্ষায় কি কি এসেছিল। সরল সমীকরণ তো অনেক সহজ আছে। মানে সরল সমীকরণ তো করেছিলাম, এটা সূত্র বানাতে হয়। আর সরল সমীকরণ দিয়ে তো ম্যাম এই পরীক্ষা তো না, এটা সরল সমীকরণ ছিল না ম্যাম। কদিন আগে তো একটা পরীক্ষা নিয়েছিলেন না ক্যারেট কেয়ারে? হ্যাঁ, কি পরীক্ষা, কোনটার কথা বলছো? এই যে ম্যাম কদিন আগে যে অঙ্ক একটা। হ্যাঁ, শনিবারে পরীক্ষা হলো, যে এটা তো ইয়ার পরীক্ষা, হুম। কি বলে তোমার, সূত্র খুঁজি সূত্র বুঝি। সূত্র বুঝি, হ্যাঁ ম্যাম, সূত্র বুঝি। এটা ম্যাম সবই পারছিলাম, ওই গ্রাফ আছে না ম্যাম। ম্যাম হ্যাঁ, আপনি তো বলছিলেন ক্লাসে ম্যাম, গ্রাফে শেষে কি যেন লিখতে হবে ম্যাম, ওই হ্যাঁ, শেষে বর্ণনা ম্যাম। লিখতে হবে গ্রাফের, কিভাবে গ্রাফটা আঁকলে সেটা লিখে দিতে ম্যাম হবে। আমি হালকা লিখছিলাম আর উপর দিয়েও লিখছিলাম ম্যাম, আমি উপর দিয়ে এরকম লিখছিলাম, এক্স অক্ষ বরাবর এই ভূমি, ভূমি এইগুলো এইগুলো, তারপরে ওয়াই অক্ষ বরাবর এগুলো এগুলো, এরকম এরকম লিখছিলাম। হ্যাঁ, দেখো 1996 সালে একটা অঙ্ক আসছে এই অধ্যায় থেকে, মানে রিসেন্টলি আসে না। তোমার কাছে গাইড আছে না? 194, হ্যাঁ 294 পেজ বের করো। 294 পেজে প্রশ্ন 3 বলেছে 10 কিলোমিটার এককে। 294। হ্যাঁ, আমি 10 কিলোমিটারের এই দূরত্বের এককে তোমাকে মাইল, গজ, ফুট এবং ইঞ্চিতে প্রকাশ করতে বলেছে। 10 নয়, 10 ইঞ্চি। তাহলে 10 কিলোমিটার যে এককটা আমাদের, হুম। আমরা তো কিলোমিটার থেকে মাইলের হচ্ছে কনভার্সনটা জানি, তাই না? হ্যাঁ ম্যাম, এক তাহলে আমরা কি কিলোমিটার জানি? সমান এক সমান কিলোমিটার সমান, মাইল অন। হলো বড়, কিলোমিটার হলো ছোট। ও তাহলে 0.61। হ্যাঁ, 0.61 না, 62, ও 62 এত মাইল। মাইল। তাহলে 10 কিলোমিটার। সুতরাং দশ হুম। কিলোমিটার ঐকিক নিয়ম অনুসারে এই যে 0.62 এর সাথে কি গুণ হবে? 10, 10 গুণ এত মাইল। তার মানে সেভেন। 6.2 মাইল, তাই না? ইয়েস ম্যাম। মাইল, তাহলে আমাদের মাইলে কনভার্ট হয়ে গেল। এখন আসো গজে। গজ। হ্যাঁ, গজ থেকে কিভাবে কনভার্ট করবে? মাইল থেকে গজের কোনো সূত্র আছে? মাইল, হ্যাঁ ম্যাম আছে। সেটা কি? 220 গজ সমান 1 মাইল। 220 গজ সমান 1 মাইল, তার এক মানে মাইল 1 মাইল সমান 220 গজ। 220 গজ। হুম। সুতরাং কত মাইল হয়েছে এখানে? 6.2 মাইল, 2 মাইল সমান 220 গুণন ছয় ছয় দশমিক দুই দশমিক দুই এত কি আসলো? গজ। গজ। গুণন করে দেখো যা আসবে তাই হবে অ্যান্সার। 6.2 সমান সমান। এই 220 গজ সমান 1 মাইল কোথায় পাইলে? 1760 গজ ও আন্দাজে। 1760। আমি তো 220 গজ সমান তো কি যেন ছিল। তাই তো বলি, মাইল তো এত কম হবে না, মাইল আরো বেশি না, বড় না, ও গজ তো ছোট। ফারলং। হ্যাঁ, 220 গজ সমান সমান 1 ফারলং। 1 ফারলং। আর ফারলং, কয় ফারলং এ 1 মাইল? 8 8 ফারলং। ফারলং এ। হ্যাঁ, তাহলে ওই 220 গুণন 8 করলেই দেখো 1760 পাবে। হুম। 1760 কি গজ। ম্যাম এইটা ম্যাম আজকে দুপুরে মুখস্থ করছি ম্যাম, পুরো একটার মুখস্থ মধ্যে একটা করে ঢুকে গেছে। লিখতে হবে, না লিখলে হ্যাঁ, মনে একবার থাকবে লিখছি না। একবার লিখছি। কয়েকবার লিখতে হবে। হুম। ম্যাম এটা ম্যাম আজকে প্রিন্ট করে ম্যাম একদম পোর্টেবলের সামনে টানিয়ে রাখবো। হ্যাঁ, প্রিন্টার আছে বাসায়? না ম্যাম। ও, কোথা থেকে করবে, দোকান থেকে? ম্যাম বাসার সামনেই দোকান আছে। ও, তাহলে তো সুবিধা।
হুম। আর আমার আর মানে ক্যারেট ক্যারেট তো অনেক শিট এরকম পিডিএফ বের করে, এই জন্য ওনাদের একটা হোয়াটসঅ্যাপ আমাদের আছে, আর আমাদের হোয়াটসঅ্যাপ এরকম আছে, মানে ও আচ্ছা, এরকম হোয়াটসঅ্যাপে নামই দিয়ে দেওয়া। দাও। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে প্রিন্টের এই গ্রুপের নাম দেওয়া। এর জন্য ও। ওনার কাছে পাঠিয়ে দিই, উনি জানি সবসময় এটা প্রিন্ট করবো, উনি প্রিন্ট করে রেখে দেয়, সেই টাকা দিয়ে নিয়ে আসি। হুম, সুবিধা আছে। দূরে আবার রিক্সা ভাড়াতে যাইতে হইলে দেখা যেত ডাবল কষ্ট, একটা প্রিন্ট আউট একটা কাগজের জন্য এত দূরে যাওয়ার সময় এবং টাকা দুইটাই নষ্ট। দেখো তাহলে এখন গজে প্রকাশ করে দিলাম, ফুট ইঞ্চিতে প্রকাশ করতে পারবে না? আমি পারবো। ঠিক আছে। সহজই নেক্সট, তো ম্যাম। নেক্সট কবে পরীক্ষা তোমাদের? ম্যাম এই শনিবারে পরে শনিবার। ওকে। দেখো তাহলে এই ম্যাম গাইডের ম্যাম কিছু, কোনটা, আর স্কুলের না স্কুলের ক্যারেট স্কুলের কেয়ারে? না স্কুলের, ক্যাডেট কেয়ারে তো শনিবারেই পরীক্ষা, ও স্কুলের স্কুলের তো। পরবর্তী পরীক্ষা কি? আমি হোমওয়ার্ক দিব তো, তোমার প্রেশারটা একটু বুঝে নিচ্ছি। ও ম্যাম এই বিজ্ঞান। আচ্ছা, কবে? আরো 5 দিন পর? তুমি তো বন্ধ পেয়েছো অনেক। হ্যাঁ ম্যাম 5 দিন পরই। ওকে। পাঁচ দেখো দিন আজকে না, আমরা 3 দিন পর ম্যাম, 3 দিন পর। বইয়ের এক্সারসাইজটা তো হচ্ছে আবার একটু দেখবেই। বইয়ের এক্সারসাইজ ইজি ছিল, এক্সারসাইজ দেখতে হবে না। হোমওয়ার্ক হচ্ছে তোমার ওই রিডিং পড়াগুলো আরেকবার পড়বে, টেক্সট বইয়ের দৈর্ঘ্য রিডিং মাপিয়ে পড়াগুলো আর। সব একদম হ্যাঁ, পড়বো। দৈর্ঘ্য আর ম্যাম মাপিয়ে। ওই সূত্রগুলো আবার। হ্যাঁ, রিডিং, রিডিং পড়বে 3বার, পড়লে দেখবে মনে থাকবে। 3বার পড়বে। একবার ওই যে কালার পেন গুলো দিয়ে নৈবিত্তিক গুলো দাগাবে। আজকে যেমন ধরলাম কি কি নৈবিত্তিক থাকতে পারে, কিউবিট, পাম, ফুট, এগুলো আর একটু ভালো করে দেখবে। ওই প্রথম পেজটার চিত্র দেখে দেখে পড়বে, তাহলে দেখবে মনে থাকবে বেশি। বিঘত এগুলো, এটা তো তোমার ইয়েতেও পড়া, কোচিং এও পড়া, আজকে এক পড়ায় 2 পড়া হয়ে যাবে, ইয়েস ম্যাম। তাই না? আর ইয়েস ম্যাম। ক্যাডেট ইয়েস অ্যাডমিশন ম্যাম। টেস্টের যে প্রশ্ন, সেটা পড়বে। ক্যাডেট অ্যাডমিশন টেস্ট, ক্যাট, এটার পড়বে 1 নাম্বার। ম্যাম এই যে মডেল। না মডেল না, ওই যে পেজ, ক্যাডেট অ্যাডমিশন টেস্ট বিগত বছরের যেগুলো আসছে, 293 পেজ। ও হুম, এর পেজ তো 293, 293। 2005 সালে আসছে। হুম। আর 3 নাম্বার তো সালের বই করালাম, দেখছি। একটু এটা কমপ্লিট করবে। বইয়ের যে নিয়মে করা আছে ওই নিয়মে যে করতে হবে এমন না, তুমি তোমার মতো করে হুম। করবে। 4 নাম্বার, 5 নাম্বার। ইয়েস ম্যাম। দেখো 37 নাম্বার একটা প্রশ্ন আছে, 304 পেজে 37 নাম্বার। ইয়েস ম্যাম। এই অঙ্কটা দেখবে। কি অদ্ভুত অঙ্ক দেখতে। হ্যাঁ, এ ধরনের অদ্ভুত জিনিসও আসতে পারে, ওই যে ইয়াটার মতো, কি বলে, ইয়েস দূরত্ব, ম্যাম। দূরত্ব নির্ণয়, কোন দিক দিয়ে দূরত্ব কাছে হবে দূরে হবে এরকম। আর হলো 40 নাম্বার, 37 40 না পারলে ক্লাসে করাই দিব। 40, 40। 40 নাম্বার তো ম্যাম এই ক্লাসে বসেই করছিলাম, এটা বইয়ের অঙ্ক তো। না না, চেঞ্জ আছে, ছবিটা বইয়ের ও হ্যাঁ। থাকলেও ও অঙ্ক এক না। হ্যাঁ, আমি বইটা দেখছি ম্যাম, হ্যাঁ, পুরাই চেঞ্জ। 40 নাম্বারটা ইম্পর্টেন্ট, কিন্তু এই ছবিটা দিয়ে এই ম্যাথটা কিন্তু আসতেই পারে। ইয়েস ম্যাম।
তাহলে আর এই যে এবার যদি ভালো করে পড়ে দৈর্ঘ্য মাপি, আর ওইভাবে না পড়লেও হবে পরীক্ষার আগে, মানে এটা এত ইজি চ্যাপ্টার আমাদের। তাহলে হুম। প্রথমবারই ঠিক করে পড়ে যাও, যাতে আমাদের এরপরে আবার পরীক্ষা আছে, বই ইয়ার পরীক্ষা, কোচিং এরও পরীক্ষা থাকবে, আবার স্কুলের যে পরীক্ষা, তোমার তো স্কুলের পরীক্ষা নাই 7-এ যেহেতু, তো আমাদের ক্যাডেটেরও পরীক্ষা আছে, তখন কিন্তু এটা কাজে দিবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। ইয়েস ম্যাম। যেহেতু আরেকজন নাই, আজকে 1 ঘন্টাই পড়ালাম। আর ওকে ম্যাম। নতুন চ্যাপ্টার আজকে আর ধরলামও না, নেক্সট দিন ধরবো আমরা। নেক্সট দিন এরপরের অধ্যায়টা শিখবো আরো বিস্তারিত, এবং ক্যাডেট ভর্তি পরীক্ষার আরো অনেক যত যোগ বিয়োগ আছে, যোগ বিয়োগ যেন আমরা চোখে নিমেষে করে ফেলতে পারি, আমরা এমন ভাবে ওই বীজগণিতিক রাশির জগৎটা করব। ঠিক আছে, যত যোগ বিয়োগ, যত প্লাস ম্যাম আপনার মাইনাসের কথা সমস্যা স্যার, আছে। ম্যাম আপনার কথা বুঝি না, আটকে আটকে আসছে। আচ্ছা, নেট প্রবলেম হয়তো একটু। এখন ক্লিয়ার? এখন শুনতে পাচ্ছো সাজিদ? ইয়েস ম্যাম। আচ্ছা, আমরা বলেছি যে নেক্সট দিন আমরা বীজগণিতিক রাশির জগৎ পড়বো, ওইখানে আমরা এত যোগ বিয়োগ প্র্যাকটিস করব যে যোগ বিয়োগে যাতে আমাদের কোনো সমস্যা না হয়। হ্যাঁ, বীজগণিতিক রাশির জগতে যোগ বিয়োগ আমরা খুব ভালো করে পড়বো। তখন আর ওকে কোনো ম্যাম। ফাঁকি ঝুঁকি চলবে না। বীজগণিতিক যত রাশি আছে সব নিয়ে আমরা কাজ করব, অনেক অনেক প্র্যাকটিস করবো, এবং ওই অধ্যায় থেকে কিন্তু প্রচুর ক্যাডেট ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসছে, সেই কোশ্চেন গুলো আমরা সলভ করব, তাহলে আমাদের প্রচুর অঙ্ক করা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এই ইয়েস পর্যন্তই। ম্যাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।